আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে চূড়ান্ত সুপারিশ দেওয়ার আলটিমেটাম শেষ তারিখ ছিল গত 30 নভেম্বর, এবং গত 30 নভেম্বর পে কমিশন একটি বৈঠক করেছে সচিবদের সাথে, এবং সেই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে বেশ কিছু আলাপ আলোচনা হয়েছে এবং সচিবরা যে ধরনের কথাবার্তা পে কমিশনের কাছে বলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। পে কমিশনের চূড়ান্ত সুপারিশ, বেতন কাঠামো ও গ্রেড বিন্যাস নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে, এবং বিভিন্ন পত্রপত্রিকা নিউজ চ্যানেলগুলো এই খবরগুলো প্রকাশ করতেছে। নবম পে স্কেল নিয়ে সব মন্ত্রণালয়ের 70 জনের বেশি সচিবের সঙ্গে 4 দফায় মত বিনিময় এবং প্রয়োজনীয় মতামত সংগ্রহ করেছে কমিশন। এই 70 জন যে সচিব আছেন তারা তাদের মতামত দিয়েছেন, এবং তাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তারা যে মতামতটা দিয়েছেন সেটা অনেকটা বাস্তবসম্মত একটা মতামত দিয়েছেন। বিশেষ করে যেটা বলা হচ্ছিল যে নতুন পে স্কেলে 3 থেকে 4 গুণ বেতন বৃদ্ধি না করার প্রস্তাব রয়েছে এর ভিতরে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। যেভাবে প্রস্তাবগুলো এসেছে, প্রত্যেকটা কর্মচারী সংগঠন, সাধারণ জনগণ, সরকারি চাকুরিজীবী, তো তারা যেভাবে একটি প্রস্তাব দিয়েছে, সর্বোচ্চ 35,000 টাকা বেতন স্কেল, প্রত্যেকটা বেতন ডাবল করা, প্রত্যেকটা গ্রেডকে ডাবল করা, এবং সচিবদের গ্রেডকেও ডাবল করে দেওয়া হয়েছে। তো সেটা আকাশচুম্বী একটা বেতন করার একটা প্রস্তাব ছিল। এই ধরনের বেতন করা হলে, পে স্কেল গঠন করা হলে সম্ভবত মূল্যস্ফীতি অনেকাংশে বেড়ে যাবে। এটা স্বাভাবিক, অলরেডি তো বেড়েই গিয়েছে এই কথা শুনে পাশ হওয়ার আগেই। তো নতুন পে স্কেলে 3 থেকে 4 গুণ বেতন না বৃদ্ধি করার প্রস্তাব রয়েছে। এই 70 জন সচিবরা এই প্রস্তাবটাই করেছে। তো এখানে আদৌ অন্তর্বর্তী সরকারের সময় নতুন পে স্কেল কার্যকর হবে কিনা সেটাও একটা সন্দিহান তো রয়েছে। চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার আগে নবম পে স্কেল নিয়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর কর্মরত সচিবদের সঙ্গে বৈঠক করেছে পে কমিশন, যেখানে নতুন পে স্কেল নিয়ে আকাশচুম্বী সুপারিশ না করার বাস্তবসম্মত সুপারিশের মতামত দিয়েছে সচিবরা। বিভিন্ন সংগঠন কমিশনের কাছ থেকে 3-4 গুণ পর্যন্ত বেতন প্রস্তাব দিলেও এর বিরোধিতা করেছে সচিবরা। তারা সরাসরি এটা বিরোধিতা করেছে। সর্বশেষ কমিশনের সূত্র থেকে জানা গেছে সচিবরা নানা ধরনের মত দিয়েছেন, তবে অধিকাংশ বাস্তবসম্মত সুপারিশ করার প্রস্তাব এখানে রয়েছে। নাম প্রকাশ করতে অনিচ্ছুক কমিশনের সাথে সম্পৃক্ত একজন ব্যক্তি তিনি বলেছেন, কোনো কোনো সংগঠন বর্তমান বেতন স্কেলের চেয়ে 3-4 গুণ বেতন বৃদ্ধির প্রস্তাব করেছেন। এ ধরনের আকাশচুম্বী প্রস্তাব গ্রহণ না করতেও মতামত দিয়েছেন সচিবরা। তো এই 70 জন সচিব তারা খুবই বিজ্ঞ, এবং তাদের কথাবার্তা আপনারা জানেন সাধারণত মিডিয়াতে আসে না। তো তারা যেটা প্রস্তাব করেছে যে এই ধরনের গ্রেড সংখ্যা কমানো এবং প্রত্যেকটা গ্রেডের এত বেতন বৃদ্ধি করা, এত সুযোগ সুবিধা দেওয়া, এটা তারা বিরোধিতা করেছেন, এবং তারা একটা বাস্তবসম্মত সুপারিশটা দিয়েছেন। এবং তারা কি সুপারিশটা দিয়েছেন সেটা কমিশন এখনো প্রকাশ করে নাই, তবে কিছু কিছু জিনিস অনুমান করা যাচ্ছে যে এত হয়তো গ্রেড সংখ্যা নাও থাকতে পারে, বা গ্রেডের এত বেতন নাও বাড়তে পারে। এদিকে কমিশনের একাধিক সদস্য জানিয়েছেন সুপারিশ চূড়ান্ত করতে কমিশনের সদস্যরা, সংশ্লিষ্টরা পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে। অর্ধেকের বেশি কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আগামী মাসে চূড়ান্ত সুপারিশ দাখিল করতে পারবে। তো যেহেতু এটা আগামী মাস বলতে বোঝানো হচ্ছে, অর্থাৎ এই ডিসেম্বরের শেষ বা জানুয়ারির দিকেই মূলত এই সুপারিশটা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তো এতে সর্বনিম্ন বেতন এবং গ্রেড ভাঙার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, নবম পে স্কেল নিয়ে অনলাইন মতামত নেওয়া হয়েছে এবং 70 অধিক মন্ত্রণালয়ের সাথে কথা বলা হয়েছে। বিভিন্ন বৈঠক করা হচ্ছে, কমিশন এই বৈঠকগুলো নিয়মিত করতেছে, এবং বেতন কাঠামো এবং গ্রেড এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো সচিবদের মতামত নেওয়া হচ্ছে, আরও সচিবদের মতামত নেওয়া হবে। সেই জিনিসগুলো কিভাবে করা হবে সেটাই মূলত এখন দেখার বিষয়। এবং যে গ্রেডের সংখ্যা কমানোর বিষয়ে তো সবাই একমত হচ্ছে, এটা ঠিক আছে, বাট বেতন যে খুব একটা বেশি বাড়তেছে, শেষ কথা যে বেতন যে খুব একটা বেশি বাড়তেছে এটা কিন্তু না। যেভাবে বিভিন্ন কর্মচারী সংগঠন আন্দোলন করতেছে, বা তারা সামনে যে সকল আন্দোলন করবে সেটা সম্বন্ধে তারা যেভাবে বলতেছে যে 30,000, 35,000, 40,000 টাকা বেতন হবে সবার, সেই ক্ষেত্রে নাও হতে পারে। আপনারা জানেন বর্তমানে সরকার একটা বিশেষ সুবিধা দিয়েছে,
ঠিক আছে, এবং বিশেষ সুবিধা সহ একটা বেতন গ্রেড 2015 সাল থেকে চলতেছে, সেইটার অনুপাতে সেইটার ভিত্তি করেই মূলত কিন্তু নবম পে স্কেলটা সংশোধিত হবে। জাস্ট একটা সংশোধন আসবে, এখানে আহামরি যে খুব একটা বেতন বাড়বে সেটা কিন্তু বলা যাচ্ছে না। এবং গত পে স্কেলেও ঠিক একই ঘটনা ঘটেছিল, সেখানেও যে খুব আহামরি বেতন বেড়েছিল বিষয়টা এমন না, এক গ্রেড থেকে আরেক গ্রেডের বেতনের তারতম্য ছিল খুবই কম। তো সেই ক্ষেত্রে বর্তমান বাস্তবতায় সেইটা থেকে কিছুটা বেতন বাড়তে পারে, বাট ওই যে আকাশচুম্বী যে বেতনের কথা বলা হচ্ছে, প্রত্যেকটা কর্মচারী 50,000 টাকা 40,000 টাকা যে তাদের বেতন হয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। সচিবরা এটা সরাসরি বিরোধ করেছে যে না, এইভাবে যদি বেতনটা বাড়ানো হয় সেক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে। আপনারা জানেন বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। তারা এই বেতন বৃদ্ধির ফলে ঠিকমতো হয়তো অফিসও নাও করতে পারে, কারণ জানে মাস শেষে আমি তো টাকাটা পেয়েই যাচ্ছি। ঠিক আছে, তো এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের অতীত ইতিহাসে রয়েছে। এমনও কর্মকর্তা কর্মচারী আছে যারা অফিসটাই ঠিকমতো করেন না, অথচ ঘরে বসে বসে তারা বেতন খাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলোও একটা দেখার বিষয়। আর বেতনটা এইভাবে যদি বেড়ে যায় তাহলে সরকারি চাকুরির জন্য একটা ডিমান্ড তৈরি হবে, এখনো আছে, বাট ভবিষ্যতে যখনই শুনতে পারবে যে সরকারি চাকরি করতেছে বেতন এত গুণ ডাবল, তো এইটার একটা প্রভাব অর্থনৈতিক দিক থেকে হোক, বাজারের দিক থেকে হোক, সামগ্রিক দিকে কিন্তু এইটা প্রভাব বিস্তার করবে। তো সচিবরা অবশ্যই বাস্তবসম্মত কথাবার্তায় বলবেন, যেহেতু তারা যথেষ্ট জ্ঞানী, বাস্তবতার দিক থেকে সবকিছুই ভেবে চিনতে এই ধরনের কথাবার্তা তারা অবশ্যই বলবেন, এটাই আশা করা উচিত ছিল এবং তারা সেটাই বলেছেন। 70 জনের বেশি যে সকল সচিবরা রয়েছে তারা বাস্তবসম্মত তথ্য এবং মতামত বা সুপারিশ যেটাই বলেন তারা দিয়েছে। গেট সংখ্যা কমতে পারে, বাট আহামরি কিছু হচ্ছে না। এবং বেতন যেটা বলা হয়েছে 30 থেকে 40,000 টাকা প্রত্যেকটা কর্মচারী, অর্থাৎ একজন চতুর্থ শ্রেণী কর্মচারী তার স্টার্টিং বেতনই যদি 30 থেকে 35,000 টাকা হয়, তাহলে শুধু তো স্টার্টিং বেতন অর্থাৎ বেসিকই যদি 30,000 টাকা হয়, তাহলে সেই ক্ষেত্রে তার বেতনটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে আপনি একবার চিন্তা করে দেখেন। যেখানে বাসা ভাড়া আছে, চিকিৎসা ভাতা আছে, যাতায়াত ভাতা আছে, সবকিছু মিলায় একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর স্টার্টিং বেতন হয়ে যাবে প্রায় 40 থেকে 45,000 টাকা। তো সেইটাও আসলে সচিবরা মেনে নেবে কিনা, যদি চতুর্থ শ্রেণী কর্মচারী 40-45,000 টাকা হয়, আরও তো অনেক কর্মচারী রয়েছে তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী, তারা কোথায় যাবে? এবং এত টাকা পয়সার যোগান সরকারি বা কিভাবে দিতে পারবে? সেটা বর্তমান সরকারই হোক না কেন এবং পরবর্তীতে নির্বাচিত যেই সরকারই আসুক না কেন, সেই সরকার তো এই বেতনটা তো আর বন্ধ করতে পারবে না। চালু হয়ে গেলে কি আর বন্ধ করতে পারবে? বিষয়টা এরকম যে এক মাস বেতন দিলাম, পরের মাস না দিলেও চলতেছে, বিষয়টা কি এরকম না। প্রত্যেক মাসে প্রত্যেক বছরে ইনক্রিমেন্ট সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে হবে এবং এটা একটা চলমান প্রক্রিয়া। তো সেই সকল বিচার বিশ্লেষণা করে সচিবরা যে প্রস্তাবটা দিয়েছে এটা তাদের দিক থেকে যুক্তিসম্মত, বাট তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত অবস্থায় রয়েছে তারা হয়তো এই জিনিসটা ভালোভাবে নেয়নি এবং নিবেও না, এবং তার ফলে তারা আগামী 5ই ডিসেম্বর একটা মহাসমাবেশের ডাক দিয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে বিভিন্ন কর্মসূচি আসার সম্ভাবনা রয়েছে এবং যেহেতু আলটিমেটাম ছিল গত 30 নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য, তো কমিশন সেই রিপোর্ট জমা দেয়নি। আসলে রিপোর্ট জমা দেওয়ার মতো রিপোর্ট তৈরি হয়নি, তো রিপোর্ট আসলে কিভাবে জমা দিবে? এখনো অনেক আলোচনা, অনেক মতামত নেওয়ার বাকি আছে। সে সকল মতামত আলোচনা, এই সকল মতামত আলোচনার নিয়ে আবার অর্থ উপদেষ্টার সাথেও একটা রুদ্ধতার বৈঠক হবে, সেখান থেকে মূলত চূড়ান্ত সবকিছু হওয়ার সম্ভাবনা রয়েছে।